বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন নাহর একটি গুরুত্বপূর্ণ বিষয় আল হাল সম্পর্কে বিস্তারিত জানব আল হাল কত প্রকার এবং সাহিবুল হাল কাকে বলে এবং সাহিবুল হাল কোন কোন শব্দ হতে পারে এবং কখন হতে পারে ইত্যাদি সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আল হাল, হাল ওই লফজকে বলে যা এই কথা বোঝায় যে ফেলটি ঘটার পর ফাইল বা মাফউলুম বিহি কিংবা উভয়ের কি অবস্থা ছিল। ফাইল বা মাফউলুম বিহিকে সাহিবুল হাল বলে। আর হাল সর্বদা জবর হয় এবং পূর্ববর্তী ফেল বা শিবহুল ফেলটি হালকে জবর দেয়। তো হাল মানে হচ্ছে যেটা ফাইল কিংবা মাফউল কি অবস্থায় ছিল তা বর্ণনা করবে। যেমন দেখেন, আদাল জাইশু, সৈন্যবাহিনী ফিরে এসেছে। তারা ফিরে এসেছে, কি অবস্থায় ফিরে এসেছে? মুনতাসিরন, বিজয়ী হয়ে বিজয়ের অবস্থায় ফিরে এসেছে। এখানে ফাইলটি কি অবস্থায় ছিল যখন ফেলটি ঘটেছে, তখন ফাইলটি কি অবস্থায় ছিল এটা বর্ণনা করছে। তারপরে দেখেন, খদামাল আব্দু সাইয়িদাহু রাকিবান, বান্দা তার মনিবকে সেবা করছে আরোহণ করা অবস্থায়। অর্থাৎ তার মনিব কি অবস্থায় ছিল সেটা এখানে বোঝানো হচ্ছে। মাফউলুম বিহি কি অবস্থায় ছিল এটা বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ হাল মানে ওই লফজকে বলে যা পূর্ববর্তী ফেল, ফাইল কিংবা মাফউলুম বিহি কিংবা উভয়ের কি অবস্থা ছিল তা বর্ণনা করবে। আবার খদামাল আব্দু সাইয়্যিদাহু মুসাফিরাইনি, বান্দা তার মনিবের খেদমত করেছে এমন অবস্থায় যে তারা দুইজন মুসাফির ছিল। এখানে মুসাফিরাইনি এই শব্দটা বান্দা এবং মনিব কি অবস্থায় ছিল এটা বর্ণনা করছে। তো এটাকে বলা হয় আল হাল। আর যার গুণ বর্ণনা করছে, যার অবস্থা বর্ণনা করছে, তাকে বলা হয় সাহিবুল হাল। তো প্রথম বাক্যে আদাল জাইশুল ইসলামী মুনতাসিরান, এখানে যেহেতু জাইশুলের অবস্থা বর্ণনা করছে, ফাইলের অবস্থা বর্ণনা করছে, তা এটাকে বলা হবে সাহিবুল হাল। মানে যার অবস্থা বর্ণনা করে তাকে বলা হয় সাহিবুল হাল। আর যে জিনিসটা বর্ণনা করে তাকে বলা হয় শুধু হাল। আর এই যে হাল, হাল সবসময় কি হবে? হাল সবসময় জবর হবে। আর এই হালটাকে কে জবর দিবে? পূর্ববর্তী ফেল, যদি ফেল থাকে তাহলে ফেল জবর দিবে। আর যদি ফেল না থাকে তাহলে শিবহুল ফেল হালকে জবর দিবে। অর্থাৎ হাল মানে যা কোনো কিছুর অবস্থা বর্ণনা করছে, আর সাহিবুল হাল মানে যার অবস্থা বর্ণনা করছে। আর হালটাকে সবসময় ফেল কিংবা শিবহুল ফেল জবর দিবে। রাআইতুহুম ফিল মসজিদে মুসাল্লিনা, আমি তাদেরকে মসজিদে দেখেছি এমন অবস্থায় যে তারা নামাজ পড়ছিল। এখানে মুসাল্লিনা মানে মাফউল বিহি কি অবস্থায় ছিল এটা বর্ণনা করছে। আর হাল সাধারণত ইসমে মুশতাক, অর্থাৎ ইসমুল ফাইল, ইসমুল মাফউল, সিফাতুল মুশাব্বাহা, সিফাতুল মুশাব্বাহা, ইসমুত তাফদীল এগুলোই হয়ে থাকে। তো আমরা আল আসমা ওয়াল মুশতাক্কা বা ইসমে মুশতাক সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আর হাল এটা সাধারণত নাকেরা হয়, আর সাহিবুল হাল সাধারণত মা'রিফা হয়। যেমন তামুররু বিকুমুল আইয়ামু গাফিলিনা, এখানে হালটা নাকেরা হয়েছে। আর যেহেতু এখানে কুম, আর কুম যেহেতু একটা জমির, তাই এটা কি মা'রিফা হয়েছে। সাহিবুল হাল মা'রিফা হয়েছে আর হাল নাকেরা হয়েছে। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। লাকিয়াহু রাশিদুন সাদিকাহু মাসরুরাইনি,
এখানে রাশেদ এবং তার বন্ধু দুটাই কি দুইজনই হচ্ছে মারেফা, কিন্তু মাসরুরাইনি এটা হচ্ছে নাকেরা। হাল সাধারণত নাকেরা হয়, আর সাহেবুল হাল সাধারণত মারেফা হয়। সাকদি হায়াতি মুজাহিদান ফি সাবিলিল্লাহ, এখানে আনা এই জমিটি মারেফা হয়েছে আর মুজাহিদান এটা নাকেরা হয়েছে। তবে কোন শব্দ নাকেরা হলেও কি সাহেবুল হাল হতে পারে? মানে সাহেবুল হাল এটা কি নাকেরাও হতে পারে? তবে এটা হতে পারে কিছু ক্ষেত্রে। যেমন এক হচ্ছে কোন নাকেরা শব্দের যদি সিফাত থাকে, মানে একটা নাকেরা শব্দ তার সিফাত আছে, তাহলে এটা সাহেবুল হাল হতে পারে। যেমন কমা তিলমিজুন, তিলমিজুন অর্থ একজন ছাত্র, এটা নাকেরা। আর জাদিদুন হচ্ছে নতুন, এটা নাকেরার সিফাত। তিলমিজুনের গুণ বর্ণনা করছে কি জাদিদুন। তো তিলমিজুন নাকেরা শব্দের একটা সিফাত পাওয়া গিয়েছে কি জাদিদুন। যেহেতু নাকেরা শব্দের সিফাত পাওয়া গিয়েছে, আর আমরা জানি নাকেরা শব্দের যদি সিফাত থাকে তাহলে তা সাহেবুল হাল হতে পারে। তো আমরা এখানে সাইলান এটা হাল হয়েছে, আর সাহেবুল হাল হয়েছে তিলমিজুন জাদিদুন। قام تلميذ جديد سائلا المعلم عن شرح كلمة। 2 নম্বর হচ্ছে কোন নাকেরা শব্দ মুযাফ হলে তা সাহেবুল হাল হতে পারে। যেমন দাখালা ওয়ালিদু ফাল্লাহিন আল মাদিনাতা, এখানে ওয়ালিদুন শব্দটা সাহেবুল হাল হয়েছে। তারপরও এটা যেহেতু মুযাফ হয়েছে, তাহলে এটাও সাহেবুল হাল হতে পারে। কোন সাহেবুল হাল যদি মুযাফ হয় তাহলে সেটা সাহেবুল হাল হতে পারে। وهو يتعجب من مبانيها العالية، এই পুরা এতটুকু অংশ হচ্ছে হাল। 3 নম্বর হচ্ছে কোন শব্দ যদি পরে আসে আর তার হাল যদি আগে আসে তাহলেও সাহেবুল হাল হতে পারে। যেমন জাআ রাকিবিনা রিজালুন, এখানে রিজালুন হচ্ছে ফাইল, কিন্তু আর রাকিবিনা এটা হচ্ছে হাল। তো রিজালুন যেহেতু নাকেরা শব্দ, আর রিজালুন শব্দটা যেহেতু পরবর্তীতে এসেছে, তাই যদি কোনো নাকেরা শব্দ হালের পরে আসে তাহলে সেটা সাহেবুল হাল হতে পারে। তো এখানে সাহেবুল হাল হচ্ছে রিজালুন। আবার কোন নাকেরা শব্দের আগে যদি নাফি নাহি ইস্তিফহাম আসে তাহলেও নাকেরা বা সব সাহেবুল হাল হতে পারে। যেমন মা জাআ মিন আহাদিন রাকিবান, কেউ আরোহণ করা অবস্থায় আসেনি। এখানে যেহেতু সাহেবুল হাল নাফির পরে এসেছে, তাই এখানে সাহেবুল হাল নাকেরাও হতে পারে। মানে কোন নাকেরা শব্দে কোন নাকেরা হরফের পরে যদি কোন নাকেরা শব্দ আসে তাহলে সেটা সাহেবুল হাল হতে পারে। তার ইত্তাসাবা রজুলান, আতাসুব্বু রজুলান ওয়া হুয়া ইয়ানসাহু লাকা, রজুলান এটা যেহেতু নাকেরা শব্দ এসেছে, আর নাকেরা শব্দের আগে যেহেতু একটা হরফুল ইস্তিফহাম এসেছে আর তা হচ্ছে হামজা, আতাসুব্বু, এই হামজাটা হচ্ছে হরফুল ইস্তিফহাম। আর হরফুল ইস্তিফহাম যদি কোনো বাক্যে আসে তাহলে নাকেরা শব্দও সাহেবুল হাল হতে পারে। 3 নম্বর হচ্ছে লায়াকতুল ইনসানু আখাহু যালিমান, লায়াকতুল এটা হচ্ছে নাহি, এটা যেহেতু নাহি তাই তার পরে একটা নাকেরা শব্দ সাহেবুল হাল হতে পারে। তো এখন আমরা জানবো হাল কত প্রকার। হাল হচ্ছে প্রধানত 3 প্রকার। এক হচ্ছে একক শব্দ হবে, যেমন আদাল দেশ মুনতাসিরন, এখানে মুনতাসিরন হচ্ছে একক শব্দ, অর্থাৎ জুমলায় ইসমিয়া, জুমলা ফিআলিয়া বা শিবুল জুমলা না। 2 নম্বর হচ্ছে জুমলায় ইসমিয়া হতে পারে, আর এই বাক্যে একটি জমির থাকতে হবে, অর্থাৎ জুমলা ইসমিয়া বাক্যে একটি জমির থাকতে হবে যা সাহেবুল হালকে বোঝাবে, আর এটির আগে একটি ওয়াউল হাল আনতে পারেন। আবার এ বাক্যে জবরের স্থানে আসবে, আর ওয়াও আর জমির হবে রাবেত বা সংযুক্তকারী। আবার ওয়াও ছাড়াও ব্যবহার করতে পারেন। যেমন লাকিয়া রাশিদুন সাদিকাহু, এখানে রাশেদ তার বন্ধুর সাথে দেখা করেছে, মা
মাসরুরানি। আর এমন অবস্থায় যে তারা ছিল খুশি। এখানে হুমা মাসরুরানি, হুমা হচ্ছে মুবতাদা আর মাসরুরানি হচ্ছে খবর। আর মুবতাদা খবর মিলে হাল হয়েছে, তাই এখানে দেখতে পাচ্ছি আমরা জুমলা ইসমিয়া হাল হতে পারে। তারপর হচ্ছে সামিআতুল মুদিআ সাওতাহু ওয়াদিহুন। এখানে সাওতুহু ওয়াদিহুন, সাওতুহু এটা হচ্ছে মুবতাদা, ওয়াদিহুন এটা হচ্ছে খবর। তো সামিআতুল মুদিআ ওয়া সাওতুহু ওয়াদিহুন এমন বাক্যটা ছিল, এখানে একটা ওয়াও ছিল। তো এই ওয়াওটাকে উজ্জ করে এখানে শুধু জমিরটাকে হাল বানানো হয়েছে। তা সাওতাহু ওয়াদিহুন এই পুরা বাক্যটা হচ্ছে আপনার সামিআতুর হাল হয়েছে। 3 নম্বর হচ্ছে জুমলায়ে ফি'লিয়া হতে পারে, তবে এক্ষেত্রে ওয়াও দিয়ে ব্যবহার করা যায়, আবার ওয়াও ছাড়াও ব্যবহার করা যায়। যেমন ইস্তাকবালতু আবি ফিল মাতারি, ওয়াকাদ আদা, এখানে ওয়াকাদ আদা এটা কি হয়েছে? জুমলায়ে ফি'লিয়া হয়েছে। তা এখানে এটাকে এখানে এর শুরুতে আপনি ওয়াও যুক্ত করতে পারেন, আবার ওয়াও ছাড়াও বলতে পারেন। এভাবে বলতে পারেন ইস্তাকবালতু আবি ফিল মাতারি আদা মিন সাফারিল হজ্জ। এভাবেও আপনি এটাকে সাহিবুল হাল হিসাবে কিংবা হাল হিসাবে ব্যবহার করতে পারেন। তারপরে আনা আহতারিমু মুআল্লিমি গাবা। এখানে গাবা হচ্ছে ফেল, তার মধ্যে হুয়া বিদ্যমান জমিন আছে, যে জমিনটা হচ্ছে তার ফাইল। ফেল ফাইল হয়ে জুমলায় ফি'লিয়া হয়ে আহতারিমুর এটা মাফউলুম বিহি হয়েছে। তো এই হচ্ছে হাল, সাহেবুল হাল, হাল কত প্রকার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ অ্যারাবিক একাডেমির পক্ষ থেকে নাহু সরফের আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।